ভোটের আগে বকেয়া দিয়ে দিতে তৎপর রাজ্য সরকার। এখনো এসওপি না দেওয়ায় সংশ্লিষ্ট সব দপ্তরকে চিঠি। 13 এপ্রিলের মধ্যে সব দপ্তরকে এসওপি জমা দেওয়ার নির্দেশ। অবিলম্বে এসওপি জমা দিতে অর্থ দপ্তরের নির্দেশ। খবর সূত্র মারফত বকেয়া দিয়ে দিতে তৎপর রাজ্য সরকার। এখনো এসওপি না দেওয়ায় সংশ্লিষ্ট সব দপ্তরকে চিঠি। 13 এপ্রিলের মধ্যে সমস্ত দপ্তরকে এসওপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুক্তির ঠিক 5 মাসের মাথায় এসএসসি মামলা তদন্তে ফের পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন ইডি আধিকারিকরা। নোটিশের পরেও গড়হাজির কেন্দ্র বাহিনী নিয়ে আজ সকাল 10:45 নাগাদ হাজির হন ইডি আধিকারিকরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে পৌঁছয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 3টি গাড়িতে করে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তারা পৌঁছন, 5.5 ঘন্টা থাকেন এবং তারপর বেরিয়ে যান ইডি আধিকারিকরা। প্রায় 5 ঘন্টা পর বেরিয়ে যান ইডি আধিকারিকরা। শনিবার দিন প্রায় 5.5 ঘন্টার ওপর ধরে জিজ্ঞাসাবাদ করা হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্যায় নাকতলার যে বাড়ি, সেই নাকতলা বাড়িতে ইডি আধিকারিকরা এসে পৌঁছান এদিন সকাল 11:45 নাগাদ এবং তার পরবর্তীকালে প্রায় 5.5 ঘন্টার ওপর জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বেশ কিছু নথিপত্র সেইটাও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা দেখলাম। পার্থ চট্টোপাধ্যায় স্টেটমেন্ট তারা রেকর্ড করে, একেবারে প্রিন্টার আর নিয়ে যাওয়া হয়েছিল এবং এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ি ছাড়ছেন। সকাল 11:45 নাগাদ পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে এসে পৌঁছান ইডি আধিকারিকরা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতে এদিন পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলেন ইডি আধিকারিকরা। অর্থাৎ ফের এসএসসি নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলেন ইডির আধিকারিকরা প্রায় 5.5 ঘন্টা মতো। আপনাদের মনে করিয়ে দিই, 2022-এর 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। 19 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট থেকে নগদ 50 কোটি টাকা উদ্ধার হয়। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় 11 কেজি সোনার গয়নাও। 2025-এর 11ই নভেম্বর প্রায় 3 বছর 3 মাস পর বন্দী থাকার পর জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। রাজনীতিতে কারা বোঝেন শুধু টাকা আনা পাই, কারা হতে চায় আমজনতার মুন্না ভাই, কাদের প্রতিশ্রুতির চাদরে শুধুই তাপ্পি, আর কারা চুপি চুপি দিচ্ছে জনগণকে জাদু কি ছাপ্পি। সাবধান, এবার কিন্তু জনগণ সমস্ত কিছু পরখ করে নিচ্ছে। একটা বৃষ্টি পড়ুক দাদা, হাঁটু পর্যন্ত এখানে জল হয়ে যায়। কিচ্ছু নেই, এভরিথিং ইজ গন। কলকারখানার দিকে একটু নজর দেওয়া উচিত। চাকরি বাকরির তো একটা সমস্যা রয়েছে। মানুষ ঠিক করে যে কে জিতবে কে হারবে, মানুষের ওপরেই আমরা নির্ভর করি। উনি বুঝতে পেরেছেন যে শুভেন্দু অধিকারী বড় ভোট থেকে এখানে জিততে চলেছে। সাধারণ মানুষের অভিজ্ঞতা ভোটে প্রতিফলিত করাটা আমাদের চ্যালেঞ্জ এবারে নির্বাচনে হবে। সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ নিয়ে বসেন, নাকি টিভি চালান, নাকি মোবাইল স্ক্রল করেন? আমরা যেহেতু ওল্ড স্কুল থেকে এসেছি না, আমাদের কাছে খবরের কাগজের গন্ধটা না পেলে, চায়ের কাপে খেতে খেতে গন্ধ না পেলে আমাদের দিনটাই শুরু করা যায় না। নতুন কাগজের গন্ধ সেইটা পড়ি, 3-4টে খবরের কাগজ পড়ে চা খেয়ে তারপর দিনটা শুরু করা যায়। সম্প্রতি আপনার মেয়ে সৌদি আরবে আটকে পড়েছিলেন, আমি নিজেও 2 মেয়ের বাবা। মানে এইটা জানতে চাই আপনি মানসিকভাবে নিজেকে কিভাবে স্থির রেখেছিলেন, কারণ আমি সেই জায়গায় নিজেকে কল্পনাও করতে পারছিলাম না। এরকম ঘটনা আগেও হয়েছে, নিশ্চিতভাবে টেনশন তো হয়েছে। আমার মেয়ে, আমার স্ত্রী, আমার নাতনি সবাই উমরা করতে গিয়ে আটকে গেছিল। এর আগেও হয়েছিল ওই স্টেশনে, যেদিন বোম্বেতে ভিটি স্টেশনে গুলি চললো, সেদিন ও পড়তে গেছিল ওখানে। এবারের থেকে সেবারের টেনশন বেশি হয়েছিল। আমি এসে যতক্ষণ না ফোন করছি মনে হচ্ছে আমার হার্টটা ফেটে যাবে। সুতরাং বাবা হিসেবে তো টেনশন থাকেই, উদ্বেগ থাকেই। এই চাপটা হলো ভেতরে কোথাও একটা স্নেহের চাপ। এই চাপটা প্রত্যেক বাবার থাকে এবং সেই বাবা, আপনার মেয়েরা বাচ্চা যত বড় হবে থাকবে। আপনি মেয়র, সারাক্ষণ এই বৃষ্টি বন্যা, এই হচ্ছে না ওখানে, এই হচ্ছে না, এই যে এত সবের মাঝখানে কখনো বাড়ি ফিরে ক্লান্ত লাগে? মনে হয় একটু আড্ডা মারি? কখনো আড্ডা মারা হয়? না, আড্ডা মারা হয়। আমার একটা ক্লাব আছে, চেতলা অগ্রণী ক্লাব। আমি রাত্রিরে যেখানেই থাকি আলটিমেটলি ক্লাবে গিয়ে পুরনো সব বন্ধু আছে, একদম পুরনো দিনের কথা যখনই চান্স পাই ক্লাবে যাই, ক্লাবে গিয়ে আড্ডা মারি। মানে আমাদের পাড়ার ক্লাব আছে। এত ব্যস্ততার মাঝখানেও সিনেমা, সিরিয়াল, সিরিজ বা নাটক দেখা হয়? হ্যাঁ, দেখি। আমি শেষ কোনটা দেখেছেন? বর্ডার 2 দেখছিলাম রাত্রিবেলা, পুরোটা হয় না, 3-4বারে দেখছি। এরকম দেখি এবং সিনেমাতেও যাই মাঝে মাঝে, ফ্যামিলি নিয়ে সিনেমা যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, এই কাজগুলো করতে হবে, কারণ আমার নাতনিটা আছে না, আমার গার্জেন এখনকার। সামনে কিন্তু বর্ষবরণ। ভোজন রসিক বাঙালির ফুল কোর্স রসনা বিলাসের স্বাদ মিলিয়ে যেতে না যেতেই কিন্তু ফাইনাল রাউন্ডের
বাঁশি বেজে যাবে মাঠে নামার জন্য। তবে ভোজন রসিক বাঙালির বাতে নানান স্বাদের পদের পাশাপাশি নানান ধরনের ইস্যুও কিন্তু সমানভাবে সাজানো আছে। আর নির্বাচনের আগে এই ইস্যুগুলোকে কেন্দ্র করেই উত্তেজনার পারদ কিন্তু বাড়ছে ধীরে ধীরে। আপনি যাকে জিজ্ঞাসা করবেন সবাই একটাই কথা বলবে, কোথায় উন্নয়ন হয়েছে। দিদির থাকতে যেটা খেতে যেটুকু পাচ্ছি, দুটো চাল ডাল দুটো যে ভাত যদিও খেতে পাচ্ছি, বিজেপি এলে সেটাও পাবো। যা দিয়েছে অনেক দিয়েছে। পড়াশোনারও কোনো সুবিধা নেই, শুধু 1500 টাকা দিয়ে দিলে কাজকর্ম কোথায় যেতে আসবে। এবারে আপনাদের প্রার্থী তালিকায় তারকার চমক কমলো কেন? সোহম আছে, লাভলি আছে, তারকা তো আছে। তারকার প্রাধান্য থাকবে, অন্য কারোর থাকবে না, সেটা হতে পারে না। সব মিলিয়ে আমাদের প্রার্থী তালিকা সামঞ্জস্য আছে এবং প্রায়োরিটি দেওয়া হয়েছে যে যেখানে জিততে পারবে সেই সিট তাকে দেওয়া হয়েছে। এবার পুরো পশ্চিমবাংলা দেখবে কি আমরা কিরকম ফাইট ওখানে দিচ্ছি। ভবানীপুর জুড়ে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র হওয়া সত্ত্বেও বেহাল রাস্তা, কর্পোরেশন কোনো কাজ করে না। রাস্তাঘাট, স্বাস্থ্য সব অবস্থা খারাপ। এখানে কিছু নেই আমাদের জন্য। দিদি আর মোদি মিলে দেশটা পুরো নষ্ট করে দিয়েছে। বাঙালিদেরকে মিসগাইড করে পশ্চিমবাংলাতে উনি রাজত্ব করছেন। রাজনীতি কি মানুষকে কাছে আনে নাকি দূরত্ব বাড়ায়? যদি জনকল্যাণই উদ্দেশ্য হয় তাহলে এত ভেদাভেদ, এত লড়াই কেন? কেউ ভাবে যে মার্ক্স বাদ দিয়ে মানুষের ভালো হবে, কেউ ভাবে সার্ভারকার বাদ দিয়ে মানুষের ভালো হবে, আমরা ভাবি মামাটি মানুষ দিয়ে মানুষের ভালো হবে। এই সমস্ত কেন্দ্রের বিধায়করা মন্ত্রী হলো, এখানকার বিধায়ক মুখ্যমন্ত্রী হলো, মানুষ এই কেন্দ্র থেকে কি পেল? আমরা বাঙালি কার্যকর্তাই এবার লিডারশিপকে 170 সিট জিতে দেবো পুরো পশ্চিমবাংলা থেকে। যারা উত্তরপ্রদেশ থেকে ধর্মীয় বিভাজন করেছেন তারা এখন বাংলাকে গ্রাস করার চেষ্টা করছে। আজকে কন্ডিশন এরকম আছে কি अगर ভুল করে মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসে, রাজ থেকে বিজনেস তো পালিয়েই গেছে, আম বাঙালি লোক এখান থেকে মাইগ্রেট হতে শুরু করে দেবে। সাধারণ মানুষ কিন্তু এই আঙ্গিকেই বিজেপি নামক একটা পার্টিকে গ্রহণ করেছিল, ডেসপাইট অল ডিফারেন্সেস। আজ কিন্তু সেটা সম্পূর্ণ ব্যর্থ। এখনকার যারা নতুন রাজনীতিকবিদ তারা কি দলীয় রং না দেখে সবার জন্য কাজ করার জন্য উদ্যত হয়? কি মনে করেন? হয়, সারা বছর ধরে মানুষের পাশে আছি বলেই তো মানুষ এত ভোটে বছরের পর বছর আমাদের জেতাচ্ছে। ওনাকে ভবানীপুরে হারাবো, এখানেই ঘেরবো। উন্নয়ন হয়েছে কি হয়নি এটা কিছুটা লোকের উপরে ছেড়ে দিন। দিদি আমাদের জন্য অনেক উপকার করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী। বিজেপি একটা সাম্প্রদায়িক দল, ওরা তো ধর্মের নামে উস্কানি দিচ্ছে। বেকার অনেক বেড়ে গেছে। উন্নয়নের নিরিখে ভোট হবে, ভাওতাবাজিতে কোনো ভোট হয় না পশ্চিমবঙ্গে। আর সেরকম কোনো প্রশ্ন হওয়ার কোনো কিছু নেই, সবকিছুই ঠিকঠাক ভাবেই আছে। যদি সবকিছু উন্নয়ন হয়ে গিয়ে থাকে তাহলে ওনারা বেরোচ্ছেন কেন প্রচার করতে? মানুষ তো দেখেছে কি উন্নয়ন হয়েছে। 0% বেটারমেন্ট। কথার ধারে কথা কাটার খেলা, যুক্তি পাল্টা যুক্তির চাল গুনতে গুনতে ফুরিয়ে এলো বেলা। এখন বেশ বুঝতে পারছি সূর্য ডুবলেও এই হাওয়া কিন্তু তেতে থাকবে ভোটের উত্তাপে। আমাদের সফর আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।